জয় হিন্দ দোস্ত, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সব জুলাইয়ের মধ্যে মাঠ হওয়ার সম্ভাবনা আছে। যদি জুলাইয়ে না হয়, যদি একটু ভিড় হয়, তাহলে আগস্টের প্রথম উইকে অবশ্যই মাঠ হবে। যাই হোক, এর আগে একটা ভিডিও নিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা হচ্ছে আমাদের রানাকে নিয়ে। রানা এসএসসি জিডিতে 110+ নাম্বার আছে, কিন্তু উনি হেভি ওয়েট। এর আগের ভিডিওতে বলেছিলাম যে রানার ওয়েটটা ম্যাক্সিমাম আজ কমপ্লিট করলাম। তোমার ষোলোর মধ্যে কী ইফেক্ট লাগলো বলো? আমার আগে থেকে খুব ভালো ছিল, এই ষোলো খুব পাকা লাগবে, যেহেতু সুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেরকম কারণ না, অনেকটা কমে গেছে। আপনার কোনো কারণ না, আগে আমি বলতে পারতাম না একবার, অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জুলাই মাঠ হলে মোটামুটি পাস হওয়ার চান্স আছে। তাই আগস্টে মাঠ হয় তাহলে একদম কনফার্ম পাস হয়ে যাবে। আর তুমি বলছিলে যে সকালে যে তোমাকে 6 কিলোমিটার একটা দৌড় করাচ্ছিলাম, পায়ে আর মাথায় ব্যথা করছিল। কোন জায়গাগুলো পায়ে ব্যথা করছিল? পায়ে, মাথায়, এখানে পায়ে, এখানটা। আচ্ছা, ব্যথার মেন কারণ হচ্ছে রানার ওয়েটটা অনেক বেশি, সেই জন্য আমি দূরত্ব আরও চেষ্টা করছি ওয়েটটা কমিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, রানার জন্য কালকে কোস্টকান্ট্রি দৌড় হবে, তুমি একদম রেডি আছো তো? ফুল রেডি আছো তো? আচ্ছা, এখন তুমি রুমে গিয়ে কী করবে? এখন রুমে গিয়ে গেলে আমি ফ্রেশ ট্রেশ হয়ে 10 মিনিট রুমে বসবো, তারপরে খাবো। হ্যাঁ হ্যাঁ তারপর আমি 7-8 দিনে করতে বসবো, করতে বসার পর ঠিক আছে, সকালবেলা সকালবেলা মাঠে সময়। হ্যাঁ, আমার কালকে 10 কিলোমিটার মাঠে, 6 নয় 10 কিলোমিটার। ঠিক আছে রানা, জয় হিন্দ দোস্ত, আবার পরের ভিডিওই দেখা। এসএসসি জিডির আগে